नमस्कार सबाइके स्वागत आमार स्वप्नाखोज एडुकेशन चैनेले आमी सुजित कुमार माइती इतिहासेर शिक्षक चले एसेछि आज के द्वादश श्रेणीर एकटी विषय निये। आजकेर विषय सप्तम अध्यायेर बेश कयेकटी एसएकिউ प्रश्न उत्तर। भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर और सबस्क्राइब करे राखबेन और पाशेर नोटिफिकेशन बोतामटी सक्रिय करे पाशे थाकबेन जाते एई रकम नतून नतून क्लास भिडियो सबार आगे आपनार काछे पौंछे जेते पारे। शुरू करछि आजकेर विषय द्वादश श्रेणीर सप्तम अध्यायेर बेश कयेकटी एसएकिউ प्रश्न उत्तर। कि बला हच्छे प्रथम ठांडा लड़ाई कि? द्वितीय विश्वयुद्धेर परवर्तीकाले आमेरिकार नेतृत्वे पुँजिबादी धनतांत्रिक राष्ट्र और राशियार नेतृत्वे साम्यवादी समाजतांत्रिक राष्ट्रेर मध्य दीर्घकाल धरे पारस्परिक प्रतिद्वंद्विता और युद्धेर वातावरण गड़े ओठे। सरासरि युद्ध ना हलेও परोक्षभावे युद्धेर वातावरण गड़े ओठे, एकेই ঠান্ডা লড়াই বলা হয়। এরপর ঠান্ডা লড়াই কথাটি কে কবে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন? 1947 খ্রিস্টাব্দে মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে। এরপর হিটলার কবে রাশিয়া আক্রমণ করেন? 1941 খ্রিস্টাব্দে। এরপর ফাল্টন বক্তৃতা কে কবে দিয়েছিলেন? 1946 খ্রিস্টাব্দের 5ই মার্চ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল। এরপর বেস্টনী নীতি কি? ট্রুম্যান নীতির দ্বারা সোভিয়েত রাশিয়ার প্রসার ও প্রভাবকে আমেরিকা সীমাবদ্ধ রাখার চেষ্টা করে, এটাই বেস্টনী নীতি নামে পরিচিত। এরপর মার্শাল পরিকল্পনা কি? 1947 খ্রিস্টাব্দের 5ই জুন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল এক বক্তৃতায় বলেন যে যেখানে দারিদ্র্য ক্ষুধা ও হতাশা থাকে সেখানেই কমিউনিস্টদের জন্ম দেখা দেয়। এই যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের দারিদ্রতা দূর করার জন্য ইউরোপের বিভিন্ন দেশের আর্থিক পুনরুজ্জীবনের উদ্দেশ্যে তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেন, যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। এরপর কোন পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদের পরিবর্তিত রূপ বলা হয়? মার্শাল পরিকল্পনাকে। এরপর বার্লিন অবরোধ কি? 1949 খ্রিস্টাব্দের 24শে জুলাই সমগ্র বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাশিয়া বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করে, যেটা বার্লিন অবরোধ নামে পরিচিত। এরপর বার্লিন এয়ারলিফট কি? 1949 খ্রিস্টাব্দের 12ই মে রাশিয়ার অবরোধের পরিপ্রেক্ষিতে আমেরিকার নেতৃত্বে পশ্চিমী দেশগুলি অত্যন্ত দৃঢ়তার সাথে পরিচয় দেয়। আমেরিকা দীর্ঘ 11 মাস আকাশপথে বার্লিনে খাদ্য, ঔষধ, তেল, কয়লা প্রভৃতি যোগান দেয়। এই ঘটনা বার্লিন এয়ারলিফট নামে পরিচিত। এরপর নাসের মিশরের রাষ্ট্রপতি হিসেবে কবে নির্বাচিত হন? 1956 খ্রিস্টাব্দে। এরপর আইজেনহাওয়ার নীতি কি? মধ্যপ্রাচ্যে রুশ প্রভাব প্রতিহত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার 1957 খ্রিস্টাব্দে 5ই জানুয়ারি একটি নীতি ঘোষণা করেন, যা আইজেনহাওয়ার নীতি নামে পরিচিত। এরপর কে মার্কিন শক্তিকে কাগুজে বাঘ বলে মন্তব্য করেছিলেন? চীনের নেতা মাও সে তুং। এরপর কোরিয়া সংকট কত ডিগ্রি অক্ষাংশকে কেন্দ্র করে হয়েছিল? 38 ডিগ্রি অক্ষাংশকে কেন্দ্র করে। এরপর দিয়েন বিয়েন ফু ঘটনা বলতে কি বোঝো? ভিয়েতমিনদের সম্পূর্ণরূপে ধ্বংস করার উদ্দেশ্যে ফরাসি সেনাপতি নেভারে একটি পরিকল্পনা গ্রহণ করে যে টংকিংয়ের দিয়েন বিয়েন ফু নামক স্থানে একটি অস্ত্রভাণ্ডার ও দুর্ভেদ্য ঘাঁটি তৈরি করা হবে। 1954 খ্রিস্টাব্দের 7ই মে ভিয়েতমিন সেনাপতি জেনারেল নগুয়েন গিয়াপের নেতৃত্বে এই ফরাসি দুর্ভেদ্য ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। এই ঘটনায় দিয়েন বিয়েন ফুর ঘটনা নামে পরিচিত। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ হচ্ছে। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।